সাথে অ্যাড করা আমি যে ভুলটা করেছি সেটা সবাই। হ্যাঁ, আমি যে ভুলটা করেছি সেটা কেউ করবে না। বরের কথা শুনিনি, শুনে পাকামো মেরেছি। মানে খুব লাকি যে শুধু উপরের ডিসপ্লের উপরে যেটা ছিল যে প্রোটেক্টটা সেটা গেছে। 9:55। 519 কিলোমিটার রাস্তা মিরিক থেকে বাড়ি আমার। হ্যাঁ। নমস্কার, নতুন আরেকটি ভিডিওতে সবাইকেই স্বাগত জানাই। আমরা এখন রেডি হয়ে বাড়ির দিকে যাচ্ছি। বাড়িতে যাচ্ছি এটা ভালো লাগছে, আর খারাপ লাগছে এই সুন্দর পরিবেশ ছেড়ে আবার বাড়ি যাবো, আবার সেই গতানুগতিক ডেলি লাইফ। সব থেকে বেটার হতো পুরো ফ্যামিলি, আমার কাজ সবকিছুই বেশ এখানে শিফট হয়ে যেত সবাইকে নিয়ে, তবে আরো বেশি ভালো লাগতো। কারণ ফ্যামিলি ছেড়েও ভালো লাগে না, আবার এত সুন্দর পরিবেশ ছেড়ে বাড়ি যেতে ইচ্ছা করছে না। এটা তো কিছু করার নেই, ফিরতে তো হবেই কাজে, এটাই লাইফ। তবে এটাও ঠিক, মাঝে মাঝে আমরা ঘুরতে আসি তো ওই জন্য ভালো লাগে। আর যদি এই লাইফস্টাইলে থাকতাম বা এরা এখানে লাইফস্টাইল যা কষ্টকর, সেটা আমরা ঘুরতে আসছি, আর এরা নিজেদের জীবনযাপনের জন্য এরা থাকছে, ফলে আকাশ পাতাল তফাৎ দিতে বেরোছে। অবশ্যই। আর আমার খুবই ঠান্ডা লেগে গিয়েছে এই লাস্ট দিন, গলার আওয়াজ শুনে তো অবশ্যই বুঝতে পারছে। রাতে ওষুধ খেতে হয়েছে ওকে। আজকে খুবই সুন্দর রোদ উঠেছে বাইরে, এই দেখো। বলো, এত সুন্দর পরিবেশ ছেড়ে কি যেতে ইচ্ছা করে? এ দেখো, আর ওই যে নেপালের বাড়ি ঘর, এসব ছেড়ে আজকে চলে যেতে হবে। কিছু করার নেই, এটাই লাইফ, আজকে চলে যেতে হবে। তো চলো দেখা যাক আবার যাওয়ার পথে কি কি করি, কি কি হয়। আর কালকে খুবই ঠান্ডা লেগে গিয়েছে আমার, অ্যাকচুয়ালি এত ওয়েদার খারাপ ছিল কালকে, হয়ে গেছিল হঠাৎ করে, মানে পলক ফেলতে ওয়েদার চেঞ্জ, আর সেরকম হাওয়া, সেরকম ঠান্ডা, প্রচন্ড লেগে গিয়েছে ঠান্ডা। যাই হোক চলো। আমরা দুজনে রেডি হয়ে গেছি, বাইক রেডি, কল স্টার্ট করে নিয়েছি। আর এই যে আমরা যে হোমস্টেতে ছিলাম ফ্যাটি ফিঙ্গার, এদের ব্যবহার ভীষণ ভালো, ফুড কোয়ালিটি খুব ভালো, এবং এখান থেকে ন্যাচারাল ভিউটা জাস্ট অসাধারণ। আচ্ছা, তোমাদের সাথে একটু কথা বলিয়ে দিচ্ছি। सिद्धार्थ, तुम्हारा होमस्टे का नाम और फोन नंबर बोल दीजिए। हमारा होमस्टे का नाम है फैटी फिंगर होमस्टे, और हमारा होमस्टे का नंबर है, फोन नंबर 9475952404। आप इसमें कॉल करके या तो व्हाट्सएप करके आपका बुकिंग कर सकता है। और लॉजिंग, फूडिंग लॉजिंग दोनों होता है ना? जी, फूडिंग लॉजिंग आपका इंक्लूडेड रहता है सब कुछ। थैंक यू। সকাল 8:30 নাগাদ আমরা হোমস্টে থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমাদের প্ল্যান ছিল আরও আগে বেরোনো, তবে আমার প্রচণ্ড জ্বর এসছিল বলে রোদ্দুর ওঠার পরই আমরা বেরিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তবে বেরোনোর পরে এটাই মনে হয়েছে যে দেরি করে বেরোনোর ডিসিশনটা একদম ঠিক ছিল, কারণ সেদিন প্রচণ্ডই ঠান্ডা ছিল, আর ভোরবেলা তো পাহাড়ের শীত আরও বেশি থাকে, আর তেমন পরিমাণেই ঠান্ডা হাওয়াও বইছিল। তো শরীরটা আরও বেশি খারাপ করতো যদি সকাল সকাল বেরোতাম। পাহাড়ে ঘুরতে আসার সময় যতটা এক্সাইটমেন্ট, আনন্দ ভেতরে থাকে, তার থেকে হাজারো গুণ বেশি কষ্ট হয় যেদিন বাড়ি যাওয়ার সময় আসে। এরকম সুন্দর পরিবেশ, এরকম ওয়েদার, রোজ রোজ কোথাও নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়া, বাইক রাইডিং করা, এর একটা আলাদাই এক্সাইটমেন্ট। এগুলো ছেড়ে আবার সেই ডেলি লাইফে ফিরে যেতে হবে, এই কথাটা ভাবতেই যেন ভেতরে অনেক দুঃখ লাগে, অনেক কষ্ট হয়। তবে কিছু করার নেই, এটাই লাইফ, বাড়ি যেতে হবে, কাজ করতে হবে, তবেই তো আবার পাহাড়ে আসার নতুন একটা সুযোগ আসবে, তাই না? দেখতে দেখতে আমরা পাহাড় থেকে
প্রায় নিচেই নেমে চলে এসেছি। আমরা এখন রয়েছি দুধিয়া, আর এটা হলো দুধিয়া ব্রিজ। এই ব্রিজটা এখনও কমপ্লিট হয়নি, এখনও বেশ কিছুদিন টাইম লাগবে এটা কমপ্লিট হতে, এখনও কাজ চলছে। আর এর পাশে একটা টেম্পোরারি ব্রিজ করা হয়েছে, এখান দিয়েই ম্যাক্সিমাম গাড়ি যাতায়াত করে মিরিক দার্জিলিংয়ের। তোমরা এই রাস্তা দিয়েই আসবে, তবে গুগলে যদি লোকেশান সেট করো তবে কিন্তু এই রাস্তাটা ক্লোজ দেখাবে, তো সেটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আমরা এখন এখানে দাঁড়ালাম। ফুল ট্যাঙ্ক করে নিলাম একটা পাম্পে, একটু ওয়াশরুমেও গেলাম। আর আমার অবস্থা খুবই খারাপ। পাহাড় থেকে আমরা নেমে গেছি দুধিয়া পেট্রোল পাম্পে। আর রিমিরও একটু শরীর খারাপ করছে, ও ঠান্ডা লেগেছে প্রচুর, নাক দিয়ে জল পড়ছে। মেডিসিন নিলাম মিরিকে, দেখা যাক মানে কেমন ফিল করছো এখন। নাক এটে ধরে মানে খালি সর্দি বেরোচ্ছে, খালি সর্দি বেরোচ্ছে ঠান্ডার জন্য, অতিরিক্ত হাওয়াতে। কালকে কিছু খেয়ে নিতে হলো। এই দেখো এখানে আমরা দাঁড়িয়েছি। আমরা বিস্কিটটা কিনেছিলাম উপরেই, এটাই এখন খেয়ে তারপরে বেরোবো। মিরিক থেকে একটা স্যালাইন মানে ওআরএস খেয়েছিলাম। ওআরএসটা না খেলে শরীরটা খারাপ লাগতো বেশি। এটা খেয়ে আর একটা ওদের খেয়ে নেবেন। হ্যাঁ ধরো, এখন আমরা বেরোচ্ছি এখান থেকে, আবার ডাইরেক্ট লাঞ্চ করতে দাঁড়াবো, তাই তো? মাঝে আর দাঁড়াবো না, কারণ অলরেডি এখন 10টা বাজে, দেখছি অলরেডি এখন 10:13 বেজে গেছে। চলো যাওয়া যাক। বাই বাই পাহাড়। বাই বাই। ইচ্ছা ছিল যে ওই জলে নামার, কিন্তু ঠান্ডা লেগে যে অবস্থা হয়ে গেল আমার, এবারে সেই ইচ্ছাটা আমার হলো না। আমি নেক্সট টাইম এসে জলে নামবো। দুধিয়া পর্যন্ত রাস্তাটা ভালো হলেও দুধিয়ার পর থেকে বাকি রাস্তাটুকু কিন্তু খুবই খারাপ ছিল। এই রাস্তাটা খুব বেশি না, হয়তো 2-3 কিলোমিটারই হবে, তবে পুরোটা রাস্তাই অফরোডিং। দুধিয়া থেকে আমরা এখন যাচ্ছি বাগডোগরার দিকে। আমরা বাগডোগরা কিষানগঞ্জ হয়ে NH-12 ধরবো। সেই দিন যেহেতু আমার প্রচণ্ডই জ্বর ছিল, বারবার দাঁড়াতে হচ্ছিল, বেশিক্ষণ রাইডিং করতে পারছিলাম না, সেজন্য খুব বেশি ক্লিপস রাস্তার নিতে পারিনি। পাহাড়ের টেম্পারেচার ছিল 3-4, আর এই নিচে টেম্পারেচার 19-20। এতটা ডিফারেন্সের জন্য শরীরটা আরও বেশি খারাপ লাগছিল সেদিন। ক্রস করে একটা জায়গায় দাঁড়ালাম ফলের দোকানে, এখানে ডাব খেলাম আর রিমি পেয়ারা খাচ্ছে। এই যে রিমির শরীরটা একটু খারাপ করছিল, সেই কারণে দাঁড়ালাম যখন একটু কিছু খেয়ে নিই। আর আমরা আগেও বলেছি অনেকবার, আমরা একটু ফাস্টফুড কমই খাই বাইরে বেরোলে, তাই না? ভালো খেতে, ভালো পেয়ারা। চলো খেয়ে নাও, খেয়ে নিয়ে বেরোবো। সামনেই রয়েছে ডালখোলা থেকে টান বাড়ির পথে। উত্তর দিনাজপুরের কোনো একটা জায়গা, অ্যাকচুয়ালি আমি জানি না জায়গাটার নাম কি। আমরা চা খাওয়ার জন্য এই ক্যাফে কিং বলে কোনো একটি রেস্টুরেন্টে দাঁড়ালাম। আর রিমিরও পা লেগে গেছিলো, ও একটু অসুস্থ আছে এবং সেই কারণে বেশিক্ষণ বসে থাকতে পারছে না, ও জ্বর এসছে, চোখ মুখ দেখে মনে হচ্ছে। নিয়েছি কফি, রিমির একটু ঘুম পাচ্ছিল প্যারাসিটামল খাওয়ার পরে, দেন কফিটা খেয়ে এখান থেকে বেরোবো। কেমন লাগছে শরীর? একটু শরীরটা খুব খারাপ, কিন্তু মনটা খুবই খুশি, সেই জন্য বোঝা যাচ্ছে। আচ্ছা চলো খাও। আমাদের কফি খাওয়া কমপ্লিট, এখন আমরা যাব আর একবার ডাইরেক্ট লাঞ্চ করার সময় দাঁড়াবো। ছোট কাকু একটা লোকেশন পাঠিয়েছে একটা ভালো হোটেলে, ওখানে গিয়ে লাঞ্চ করবো, দেন বেরোবো। হ্যাঁ সত্যি আমি সবাইকে সাজেস্ট করব, তোমরা যারা শীতকালে পাহাড়ে আসবে একদম স্টাইল মারবে না, জ্যাকেট সোয়েটার প্রপারলি পরবে। আগে সাথে অ্যাড করা, আমি যে ভুলটা করেছি সেটা সবাই করবে। হ্যাঁ আমি যে ভুলটা করেছি সেটা কেউ করবে না। আমি আমার বরের কথা শুনিনি, না শুনে পাকামো মেরেছি,
তার ফল। তবে আমার মনটা খুব খুশি, তাই শারীরিক কষ্টটা কষ্ট বলে মনে হচ্ছে না। চলো যাওয়া যাক। মালদার আগে আদিনাতে লাঞ্চের জন্য দাঁড়ালাম। আর একটা জিনিস দেখাই তোমাদের, আমি যখন ফোনের লকটা ভালোভাবে না লাগিয়েই গাড়ি চালাতে শুরু করে দিয়েছিলাম। আগের বার যখন চা খেতে দাঁড়িয়েছিলাম, দেখো গাড়ি থেকে পড়ে গিয়ে ফোনের স্ক্রিনটা, মানে খুব লাকি যে শুধু উপরে ডিসপ্লের উপরে যেটা ছিল যে প্রোটেক্টটা সেটা গেছে, বেশি কিছু হয়নি। দেখো কীভাবে ঘষে গেছে, তুলে দিলাম। আর কেমন লাগছে শরীর তোমার? শরীরটা একটু খারাপ আছে, তবে সকালবেলা থেকে একটু আসলে যাওয়ার দিন এত কষ্ট হয় না, কিন্তু ফেরার দিন একটু কষ্ট হয়, কারণ কন্টিনিউয়াসলি বাইক রাইডিং করে প্রায় 3-4 দিনের জার্নি, সেই কারণে। সব থেকে বেশি সমস্যা হয় হচ্ছে হাঁটু ব্যথা হয়ে যায়, এটা হচ্ছে সমস্যা। আর রাস্তা খুব খারাপ ছিল শিলিগুড়ি থেকে ডালখোলা। এই রাস্তাটা মাঝে মাঝে এমন এমন গর্ত ছিল যে জোরে চালানোই যাচ্ছিল না, ভয় লাগছিল জোরে চালাতে। ডালখোলা থেকে এই রাস্তাটা খুব ভালো। একটু যদি চাপা পড়ে যায় গাড়ি উল্টে যাবে, স্লিপ করবে। মালদাতে দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার বাড়ির উদ্দেশ্যে। আর বিকেল 4:40 নাগাদ আমরা পৌঁছে গেছিলাম ফারাক্কা ব্যারেজ। আর এই ফারাক্কা ব্যারেজে এসে আমি আমার লাইফের অন্যতম একটা সেরা সানসেট দেখতে পেয়েছি। সত্যি চার দেওয়ালের বাইরে একটু সাবধানতা অবলম্বন করে চললেই দেখবে পৃথিবীটা কত সুন্দর, প্রকৃতি কত সুন্দর। আমরা যা চোখে দেখেছি তার 1%ই হয়তো ক্যামেরায় ক্যাপচার করতে পেরেছি। সত্যি চোখে দেখা আর ভিডিওতে দেখার মধ্যে অনেক তফাৎ থাকে। ক্যামেরা কখনোই প্রকৃতির আসল রূপ, আসল সৌন্দর্যটাকে 100% জাস্টিফাই করতে পারে না। মিরিক থেকে আমরা রওনা দিয়েছিলাম, আর এখন বাজে দাঁড়াও 9:55। 519 কিলোমিটার রাস্তা মিরিক থেকে বাড়ি যাওয়া। হ্যাঁ, সময় লেগেছে টোটাল খাওয়া দাওয়া, দাঁড়ানো অনেক জায়গায় দাঁড়াতে হয়েছে, কারণ রিমির শরীর খারাপ হচ্ছিল এবং যে কারণে আমরা পরে ভিডিও করিনি। হ্যাঁ, ফারাক্কার পর থেকে আর ভিডিও করা হয় জায়গায় দাঁড়িয়েছি। রিমির মেডিসিন নিতে হয়েছে, ওআরএস খেয়েছে, একটু বসে রেস্ট করেছে, আর তারপরে আমরা ধীরে ধীরে বাড়ি আসলাম। আরো হয়তো 1.5 ঘন্টা আগে আমরা বাড়ি চলে আসতে পারতাম, তাই না? কিন্তু শরীরটা খারাপের জন্য আমাদের অনেক বাড়ি এসেছি, এটাই অনেক। হ্যাঁ। চলো আজকের ভিডিও আর লেন্দি করবো না, আমরা সেফলি বাড়ি এসেছি, এটাই ভালো লাগার বিষয়। সেফলি যাচ্ছি, অনেক আনন্দ করেছি, সেফলি বাড়ি চলে এসেছি, এটাই। আর একটা স্বপ্ন পূরণ হলো, নিজে বাইক চালিয়ে দার্জিলিং যাওয়া আর দার্জিলিং থেকে বাড়ি আসা। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো আমাদের ভিডিও কমেন্ট করে জানিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। নমস্কার, টাটা, গুড নাইট, টাটা।